মোলা সেদিন মাথাটা ঠিক রাখতে পারিলাই রে। আসলে তুই যে মোর পড়তে তার লেগে গুছাটো করেছিস কিনা মো জানিকলা। তুই তো দুপুরতে ভাতটা খেলিকলা। মোর তো খারাপ লাগছে বল। মো তোর দাদাকেও বলেছি যে ও প্রকাশের সঙ্গে এমন ব্যবহারটা করে ঠিক করে লাই। আসলে মো পড়তে বুঝেছি যে প্রকাশ তো এখন শুধুই মোদিকের প্রকাশ তোলা, ও তোর মরদটাও বটে। দেখো বাহা, আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি। যেটা আমার করা উচিত ছিল তা তো বরঞ্চ পুরোটা করিনি আমি। আর তার বরকে শাসন করেছি বলে যদি ঠ্যা আমার উপরে রাগ করে, তাহলে আমি বুঝবো যে আমাদের বোনকে আমি পুরোপুরি মানুষ করতে পারিনি। আমি তোমাদের কারোর উপর রাগ করিনি দাদা ভাই। আমার শুধু এটা মনে হচ্ছে যে যাকে নিয়ে আমি এত অহংকার করেছিলাম, যাকে নিয়ে আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, সে আজ আমাকে এভাবে মাটিতে মিশিয়ে দিল। অর্চি, তুমি বিক্রম এসো। মানে আপনিও আছেন? আসুন। আমাকে তুমি বললে আমি কিছু মনে করবো না। আমার কাছে দুটোর মধ্যে এমন কোনো পার্থক্য নেই। এনিওয়ে, এসো বসো। হঠাৎ আমার অফিসে কোনো ইমার্জেন্সি হলো নাকি, তাই জানবার জন্য বললাম। বলছি এ দুদিকের ঘরের মেজ ছেলেটার স্বভাবটার কোনোদিনের লিগে বদলাইলো না। ই তো চেষ্টাটা করলাম ওকে মানুষটা করার লিগে, কিন্তু ও তো পণ্ড করেছে, মানুষটা হবে ক্লাই। ওই কি বললি তুই? তুই আমাকে মানুষ করতে পারলি না? ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না? বাড়াবাড়ি। দাদা শুনলে মেয়ের কথা কেন শুনলে? একবার শুনলে? হ্যাঁ তাই। ও হ্যাঁ, এখন এখন হ্যাঁ তাই। আচ্ছা, যদি কথা তোমাকে বলতো তাহলে তো একবার খণ্ডযুদ্ধ শুরু করে দিতে। এখন আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না। না তোকে আমি না বাড়াবাড়ি করবি একদম। কেমন মিস করি আমি বলছি যে বাহার মতো একটা ভালো একটা সাদাসিধে মেয়ে, কেন বললে একটা কথা বলো তো? হ্যাঁ, আর দেখো না মিসদি ভাই, মির্জা তো একটু আগেই বলছিল না বাহাকে ফোঁটা পড়ানোর কথা, চিকে ভালো করে নিয়ে এসেছে বলে। এই বাহা এক্ষুনি মির্জাকে এরকম ভাবে বলছে, কিন্তু আরে ও তো তার লিগাই বলছি রে। আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাই বলতে পারতে? ফোনটা স্পিকারে দিয়ে দিতাম। বুঝছি বাবু, তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা টোলাই, কারণ মো কল্পনা তো করতে পারি তোরা দুজনতে কি বলতে পারিস। হারাদারের মধ্যে এখানে ড্যাং ড্যাং করে দাঁড়িয়েছিল তো, তাই কথাটা বললাম। তোকে একটু কথা বলি, ও কোথায় আছে না দেখতে লাগি তার চলন্ত বাঁকা, তোর অবস্থাটা হয়েছে তাই। এখন রাত 12টা বেজে যাচ্ছে, মু যদি এই ঘরটা ছেড়ে চলেটা যেতাম, ফিরে আসার পর তুই তো মোর সঙ্গে অশান্তিটা করতিস, আর মুই ঘরটাতে আনছি বলে মোর সঙ্গে অশান্তিটা করছিস। মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা ভব্যতা থাকে বাহা। দুজন মানুষ কথা বলে মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না। মো তো চিরটাকালই মাঝখানটাতেই ছিলাম, তুই তোকে চিরটাকালের লিগে মাঝখানটাতেই রেখে দিয়েছিলিস, তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের লিগে? তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো? ও তো ঝগড়াটা করতে চাইলেই হচ্ছি বাবু, তোমাকে কথাগুলো বলছিস তার লিগে বলছি। সকল সময় যে তুই বলবি মোর কিছু বলার থাকবে না, সেটা তো হবে না। কি বলবে তুমি? কি বলার? তুমি ধমকাচ্ছ কাকে বাহা? তোমার মহানত্ব নিয়ে তুমি তো পলাশমণি দিয়ে থাকতে পারতে। তাছাড়া আমার মতো একটা সাবস্ট্যান্ডার্ড ছেলের সঙ্গে তো তোমার ম্যাচ হয় না, তাই না? সাবস্ট্যান্ডার্ড তো কিসে হয় হচ্ছি বাবু? সেটা তো তুমি ভালো বুঝতে পারবে। ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছো যে? তো ব্যবহারতে হয় হচ্ছি বাবু, তুই তো আগুতে এমন ছিলিস না, এখন হয়েছিস। আসল কথা কি বলতো, তুই নিজের মনতে ভাবিস যে তুই মোদিকে সকলকে দয়াটা করছিস, তো উপরতে যতই দেখাস লাগে নে মু সকলকে সমান সমান ভাবিস, কিন্তু মুখে তুই এখনো সমানটা ভাবতে পারিস না। আর যদি ভাবতিস তাহলে মিঠাই আর প্রকাশের বিহাটলে তো অশান্তিটাও তুই করতে পারতিস না। একটা কথা ভুলে যেও না বাহা, প্রকাশের কিন্তু এক সময় তোমার প্রতি নজর ছিল, আর সেটা আমি জানি। তাই আমি চাইনি আমার বোনের এমন একটা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হোক যার আগে অন্য মেয়ের প্রতি নজর ছিল। এটা তো অজুহাতটা দিচ্ছে সচ্চি বাবু। হ্যাঁ, অজুহাত নয়। ও তো জানতা তোদিকে দাদার সাহসটা আনছে,
কিন্তু এবারতে প্রথম বুঝতেটা পারলাম যে ও কতটা ভীতু। এ বাবা, এই কথাটা মানছি না, আমাদের দাদাভাই ভীতু। ওই সেই দিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল। মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল। কখনো না, আমি একদম ভয় পাইনি। হ্যাঁ, আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, ব্যাস। এই কথাগুলো এখন থাক নড়ছি বাবু, যেটা হইন যেছে সেটা হইন যেছে। কি ব্যাপার অর্চি? মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে। আপনি আপনার বাহামণিকে জিজ্ঞেস করুন, ওই বলবে। লালা থাকলা তো একটু অন্য কথা। তুমি বলতে দিচ্ছ না কেন? শুনলে খুব মজা পাবে। বাহা তুমি বলো তো। কি আর বলবো, তোদিকের ছেলাকে মোদিকের গায়ের ছেলেরা সত্যবাপ্ত মিলে চোখটো বেঁধে একটা গাছতলায় নিয়ে যেছিল। নতুন সময় নতুন চমক ইষ্টিকুটুম 12 আগস্ট থেকে প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।